প্রতিটা জন্মদিনে জীবন থেকে একটি করে বছর চলে যাচ্ছে। জীবনটা কত ছোট্ট, তাই না? এই ছোট্ট একটি জীবনে আমরা পৃথিবীতে এসে কত কিছুই না করছি। এই পৃথিবীতে আসার সময় কিন্তু আমরা সিরিয়াল করে আসি, কিন্তু যাওয়ার কিন্তু কোনোই সিরিয়াল নাই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আপনারা হয়তো আমার ভিডিওর ইন্ট্রো দেখেই বুঝে ফেলেছেন যে আজকে আমি আপনাদের সঙ্গে কি ভিডিও শেয়ার করব। গত 6 মে আপনাদের ভাইয়া আর আমি নাটোর গিয়েছিলাম, এটা তো আপনারা কম বেশি সবাই জানেন। 6 তারিখ রাতে আমরা নাটোরের উদ্দেশ্যে বের হয়েছিলাম, আর 7 তারিখে আপনাদের ভাইয়ার ডাক্তার দেখানোর কথা ছিল। 7 তারিখে আপনাদের ভাইয়াকে আমি ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিলাম ডাক্তার দেখাতে। তো 8 তারিখে আমার জন্মদিন ছিল। আপনাদের ভাইয়ার এত অসুস্থতার মাঝে আমি এত টেনশনে ছিলাম আর প্রেসারে ছিলাম, আমার জন্মদিনের কথা আমার নিজেরই মনে ছিল না। আর আমার জামাই যতটাই অসুস্থ থাক না কেন, যত বিপদেই থাক না কেন, সে আমাকে কেমনে খুশি করবে সেটাই সবসময় প্ল্যান করে যায়। 8 তারিখে ও আমার জন্য একটি কেক অর্ডার করে রেখেছিল যে আমাকে নিয়ে বাহিরে গিয়ে কেক কাটবে। এই জন্মদিনে তার থেকে আমার কোনো এক্সপেকটেশনই ছিল না যে এত কিছুর মধ্যেও সে আমাকে সারপ্রাইজ করবে বা কোনো গিফট করবে। 8 তারিখে বিকেল বেলা আপনাদের ভাইয়া আমাকে আর আমার ছোট বোন মারিয়াকে বলল যে চলো আমরা রেডি হয়ে কোথাও থেকে ঘুরে আসি। নাটোরে আমাদের এখন খুবই কম যাওয়া হয়, প্রয়োজন ছাড়া যাওয়াই হয় না। আর আব্বু আম্মু তো ওখানে থাকে না। অনেকদিন থেকে নাটোর রাজবাড়িতে আমাদের ঘুরতে যাওয়া হয় নাই। তো আপনাদের ভাইয়া আমাকে বলল যে আজকে আমরা 2টা রাজবাড়ি ঘুরবো। আর ও সকালে আমার পছন্দের একটি কেকের পেজ থেকে আমার জন্য কেক অর্ডার করে রেখেছিল, হোমমেড কেক। তন্নিয়াপুর কেকটা আমি খুবই পছন্দ করি। আমাদের বিয়ের আগ থেকে যে কোনো ওকেশনে আমরা তন্নিয়াপুর পেজ থেকে কেক নিতাম। তো আপনাদের ভাইয়া অর্ডার করেছিল আর মারিয়া পছন্দ করে দিয়েছিল চকলেট কেকটা। তো আমি মনে করেছিলাম যে সত্যি রাজবাড়িতে শুধু আমাকে ঘুরতেই নিয়ে যাচ্ছে। যখন রেডি হয়ে বাসা থেকে বের হওয়ার পর রিক্সা নিয়ে তন্নিয়াপুর বাসার সামনে এসে দাঁড়ালো, তখন আমি বুঝতে পেরে গিয়েছিলাম যে সে আমাকে সারপ্রাইজ করার জন্য কেক অর্ডার করেছে। আপনাদের ভাইয়া প্ল্যান করেছিল যে আমরা রেডি হয়ে বাসা থেকে বের হওয়ার পর তন্নিয়াপুর বাসা থেকে কেকটা নিয়ে তারপরে রাজবাড়িতে যাব ঘুরতে। তন্নিয়াপুর বাসার সামনে আসার সঙ্গে সঙ্গে আপু বাহিরে এসে আমাদের কেকটা দিয়ে দিল, আর আপু আমাকে কেকটা খুলেও দেখিয়ে দিচ্ছিল যে কেকটা আমার পছন্দ হয়েছে কিনা। আমি তো অনেক সারপ্রাইজড হয়েছিলাম আর আমি অনেক হ্যাপিও হয়ে গিয়েছিলাম। মারিয়া আমাদের ভিডিও করে দিচ্ছিল আর আমরা বসে বসে কেক কাটছিলাম। থ্যাংক ইউ সো মাচ আমাকে এত সুন্দর করে সারপ্রাইজ করে খুশি করে দেওয়ার জন্য। আজকে ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন আর আমার পেজটিতে কিন্তু অবশ্যই ফলো করে দিবেন। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।